আমি আর বাড়িতে থাকতে পারছি না। मेरे को तो ऐसा धक धक हो रहा है। আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। নাও বড্ড রস তোমাদের, মেয়ে মেয়ে বিয়ে করছো, বিয়েটা নিয়ে নাটক ভেবেছো না? তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। তোকে তো শুধু দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আমার বাড়িতে হলে না তোকে জামা কাপড়ের মতো সিলিং এ টাঙিয়ে রাখতো। গাইস আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। साला ये दुख का खत्म नहीं होता। যা বাড়া, বউ থেকে এবার দিদি হয়ে গেল। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। হ্যাঁ, তা তোরা 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা ছেলেদের সাথে ঘুরবি, ये फंस गया सी है। উঠতে বসতে হাঁটতে মুততে চুততে, আর নিজেদেরকে ভার্জিন প্রমাণ করবি, তাহলে ফ্যামিলি কেলাবে না তা কি বাক্সর মধ্যে তুলে রাখবে তোদের? ছিল দিদি এখন আর দেখা করছে না। गजब बेइज्जती है। তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে। যা বাড়া, তোর বউ তাহলে তোকে আর পাত্তা দিচ্ছে না। গাইস কি করবো আমি জানি না। यही नहीं, अभी और सुनिए। আমার বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না। তুই এক কাজ কর, আমাদের পাড়ার ঝন্টুদার ওর কদিন আগে বউ চলে গেছে, ওর 6-7টা বাচ্চা কাচ্চা আছে। ঝন্টুদা বলছিল ওর 6-7টা বাচ্চা কাচ্চা দেখাশোনা করার জন্য একটা বউ লাগবে, তা ওকে বিয়ে করতে পারি। কারণ তোদের কাছে তো ভাই বিয়ে করা দুদিনের নাটক। कैसा लगा मेरा मजाक? সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। साला ये दुख का खत्म नहीं होता। ইস কি কষ্ট রে, বেচারিটা 3-4 দিন ধরে খেতে পাচ্ছে না। I am sorry, বাবু। তা তোর বউ তোর জন্য খাবার এনে দিচ্ছে না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটা সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। শালা তোরা এই কথা বলছিস, পার্সোনাল জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখানো উচিত না। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কদিন আগে বিয়ে নিয়ে মিথ্যে নাটক করে শালা সোশ্যাল মিডিয়ায় হেগে বেরিয়েছিলি। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে কদিন জয়েন খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। আমরা বুঝি বুঝি বুঝি। ঠিকঠাক লাগছিল না। সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে আমাকেও বলা হচ্ছিল যে তুমি একটু ওর থেকে দূরে থাকো। কারণ তোর বাড়ির লোকও বুঝে গিয়েছিল তোরা দুজন এক জায়গায় থাকলে তোরা সোশ্যাল মিডিয়ার পুরো ইতিহাস গড়ে দিবি, गजब बेइज्जती है। যেটা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কেউ করতেই পারে। এরকম ভাবে এসে বলুক, ও এসে না মানে কেমন কেমন ভাবে, মানে বেশ বিহেভিয়ার আমার বন্ধুদের সামনে এরকম, আমার না ভাল লাগে তানিয়া দেখে। আমার না এটা এন্ড হয়ে গেল, আমার না ভাল লাগছে না, আমার না মনে হচ্ছে আমি না লুঙ্গি পরেই ঘুরে বেড়াই। হ্যাঁ, তাতে ক্ষতি কি? কারণ তোরা দুজন তো চেয়েছিলি যে তোরা দুজন একসাথে সংসার করতে। मालूम है तेरे बाप को मत सिखा। দেখ তোদের সংঘর্ষ হোক আর না হোক, অ্যাটলিস্ট সংসারটা তো হবে। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। সত্যি কথা তো তোমরা বিয়ে করছো, একসাথে সংসার করছো, আর এখন নেচার খারাপ বললে হবে? बात तो सही है। বলছি, এরকম একটা কাজ করবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। चीटिंग करता है तू। দেখ তোরা ভেবেছিলি বিয়ে নিয়ে আমরা মিথ্যে নাটক করে সেলিব্রিটি হয়ে যাবো, কিন্তু তোরা এটা ভুলে গেছিলি যে ওটা বিয়ে, ওটা নাটক করার জিনিস নয়। अगर हम करें तो करें क्या, बोले तो बोले। साला ये दुख का खत्म नहीं होता। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে। তৎসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তোমাদের ছোট্ট ভাই বুস্টার ভাই, একটু সাপোর্ট করো আমাকে। মানে লাইফে ভীষণ একটা সমস্যার মধ্যে আছি, জানি না কবে বার হবো। দেখো প্রতিটা মানুষের লাইফে স্ট্রাগলের গল্প আছে, এমন এমন অনেকও মানুষ আছে যাদের স্ট্রাগল কষ্টের কাছে আমার হয়তো কষ্টটা ছোটই। মানে যাই হোক, তাই বলে জীবন যুদ্ধে হার মানার ছেলে আমরা নই, বার হবো এখান থেকে যেভাবে হোক। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে এখন।